নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের এই যে বৃহস্পতি গোচর করেছে আর কর্কটে রয়েছে, এর ফলে কি প্রভাব পড়তে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি নিজের উচ্চ ক্ষেত্র অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করেছে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতির এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক প্রভাব নিয়ে আসতে চলেছে। তুলা রাশির কুণ্ডলিতে বৃহস্পতি বর্তমানে দশম ভাব অর্থাৎ কর্ম, মান সম্মান এবং পেশার ঘরে অবস্থান করছে। এখান থেকে বৃহস্পতি আপনাদের ধনভাব অর্থাৎ দ্বিতীয় ঘর, চতুর্থ ভাব অর্থাৎ সুখ ও সম্পত্তি এবং ষষ্ঠ ভাব অর্থাৎ শত্রু ও ঋণের দিকে দৃষ্টি দিচ্ছে। তো কালপুরুষ রাশিচক্রের অর্থাৎ ষষ্ঠতম রাশি হলো তুলা রাশি। এই রাশির অধিপতি হলো বুধ। আর এই ট্রানজিটের ফলে আমরা প্রথমেই জেনে নেব যে কর্মক্ষেত্রে কি হতে চলেছে। কর্মক্ষেত্রে অভূতপূর্ণ উন্নতি ও পদোন্নতি, অর্থাৎ কর্মক্ষেত্রেও দশম ঘর, আর সেই দশম ঘরে উচ্চ বৃহস্পতির অবস্থান আপনার পেশাগত জীবনে একটি বড় ভিজিবিলিটি আনতে চলেছে। অর্থাৎ যেই পরিবর্তনটা আপনাদের চোখে পড়বে, ভিজিবিলিটি এক্সপ্লোশন যেটাকে বলে, বা সুনামের জোয়ার আনবে। দীর্ঘদিন ধরে যারা ব্যাকস্টেজ বা আড়ালে থেকে কঠোর পরিশ্রম করছিলেন তারা এবার কিন্তু যোগ্য সম্মান পাবেন। এরকম ধরনের প্রচুর নতুন সুযোগ আপনাদের আসতে চলেছে। এর সাথে সাথে পদোন্নতির যোগও থাকছে, অর্থাৎ চাকরিতে পদোন্নতি, বেতন বৃদ্ধি বা কাঙ্ক্ষিত বদলির প্রবল সম্ভাবনা, অর্থাৎ ট্রান্সফার যারা চাইছিলেন বহুদিন থেকে তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো। বস বা সিনিয়র ম্যানেজমেন্ট বা উচ্চপদস্থ কর্মকর্তা যারা রয়েছেন তাদেরও পূর্ণ সহযোগিতা এই সময় আপনারা কিন্তু অবশ্যই পাবেন। এছাড়াও কর্মক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার লিডারশিপ বা নেতৃত্ব দেওয়ার যে একটা ব্যাপার ছিল, হয়তো কোনো কারণে আটকে ছিল, সেটা হয়ে যাওয়া, বা আপনার নেতৃত্বে আপনার ক্ষমতা বৃদ্ধি বা আপনার নেতৃত্বে কোনো ভালো কাজ সম্পন্ন করা এই সময় কিন্তু হবেই হবে। আপনার সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাও কিন্তু এই সময় প্রশংসা পাবেই। এবার চলুন জেনে নেওয়া যাক আর্থিক স্থিতি কেমন থাকছে বা অর্থভাগ্য আপনাদের কেমন থাকছে। আর্থিক উন্নতি, বৃহস্পতির ধনভাবের ওপর শুভ দৃষ্টির কারণে গত কয়েক বছর ধরে আর্থিক ক্ষেত্রে যে স্থবিরতা বা টানপোড়েন চলছিল তা কেটে যাবে। একাধিক উৎস থেকে আয়ের পথ সুগম হবে। এছাড়াও জমি বাড়ি ক্রয় অর্থাৎ চতুর্থ ভাবের উপর দৃষ্টি থাকায় নতুন গাড়ি, নতুন বাড়ি বা জমি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। পৈতৃক সম্পত্তি বা পারিবারিক সম্পদ নিয়ে কোনো আইনি জটিলতা থাকলে কিন্তু তাও মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বা তারও যে রায় হবে সেটা কিন্তু আপনার পক্ষে হওয়া বা আপনার পক্ষে হয়ে সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এছাড়াও ঋণ মুক্তি, অর্থাৎ যদি কোনো পুরনো ব্যাংকের লোন থাকে বা ধার দেনা থাকে বা যে কোনো ধরনের লোন রয়েছে, ঋণ রয়েছে, তা কিন্তু এই সময় আপনি পরিশোধ করার রাস্তা খুলে পাবেন। পারিবারিক সুখ এবং সামাজিক মর্যাদা, মায়ের স্বাস্থ্যের উন্নতি এই সময় হবে। মায়ের সাথে যাদের সম্পর্ক একটু টানপোড়েনের ছিল, খারাপ ছিল, তাদের কিন্তু এই সময় সম্পর্ক আরও মধুর হবে। পরিবারে কোনো শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, যেমন বিয়ে, সন্তান লাভ বা বিয়ে রিলেটেড কথাবার্তা, কোনো রকম পার্টিপত্র জাতীয় অনুষ্ঠান, এরকম কিছু হওয়ার সম্ভাবনাও রয়েছে। সামাজিক সম্মান, সমাজ বা আপনার পরিচিতি মহলে কিন্তু আপনার মান সম্মান এবং জনপ্রিয়তা বৃদ্ধি পেতে চলেছে। আপনার পরামর্শ মানুষের জন্য কিন্তু ভালো কিছু হতে পারে, আর তার জন্যে কিন্তু মানুষের কাছে আপনার গুরুত্ব বাড়তে চলেছে। শত্রু দমন ও আইনি বিষয়ে যদি বলা যায় তাহলে সেদিকেও কিন্তু আপনার জন্য বেশ ভালো। 6th হাউসে বৃহস্পতির শুভ প্রভাবের ফলে আপনার গুপ্ত শত্রু বা প্রতিযোগীরা আপনার সামনে টিকে থাকতে পারবে না। আইনি কোনো মামলা বা বিবাদ চললে তা কিন্তু আপনাকে স্বস্তি অবশ্যই দেবে। আপনি কিন্তু জিতে যাওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। তবে একটি জরুরি সতর্কবার্তা বলবো, কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপের কারণে কিন্তু আপনার পরিবার বা জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় না দেওয়ার কারণেই একটা সাময়িক অশান্তি বা দূরত্বের সৃষ্টি হতে পারে। তাই ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা সাথে সাথে পার্সোনাল লাইফ ব্যালেন্স করা খুব জরুরি।
অলসতা এই সময় কিছুটা আসতে পারে, সেটা পরিহার করুন। আপনি চাইলে আপনার স্ত্রী, আপনার পার্টনার বা আপনার পরিবারকে সময় দিতে পারবেন, কিন্তু আপনার মধ্যে কিন্তু থাকবে এই সময় নষ্ট করারও একটা ব্যাপার, যে বিনা কারণে সময় নষ্ট করছেন। বন্ধুবান্ধবদের ডেকে আপনি নিয়ে আসছেন, হয়তো বন্ধুবান্ধব নিজেদের কাজ করে চলে আসছে, দেরি করে আসছে, কিন্তু আপনি ওদের আশায় বসে আছেন। তাদেরকে আপনি সময় দিয়েছেন 7টায় আসতে, তারা আসছে 9টার সময়। এই যে 2 ঘন্টা, এটা কিন্তু আপনি ওয়েস্ট করছেন, আপনার বন্ধুবান্ধব নয়। তো সেই জায়গাটা আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু সংসারে কিছুটা অশান্তি করতে পারে। তো চলুন এবার দেখে নেওয়া যাক প্রেম জীবন এবং বিবাহিত যারা রয়েছেন তাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে। যদি প্রেমের কথা বলা যায়, সম্পর্কে গভীরতা বৃদ্ধি। এই সময়ে আপনার প্রেম জীবনে এক ধরনের গাম্ভীর্য এবং পরিপক্কতা আসবে। কেবল ক্ষণস্থায়ী আকর্ষণ নয়, একে অপরের প্রতি দায়িত্ববোধ বাড়বে। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কে থাকেন, পরিবারকে জানাতে ভয় পাচ্ছিলেন, এই সময়টি উপযুক্ত। পরিবারের থেকেও ভালো কিছু এই সময় কিন্তু এক্সপেক্ট আপনারা করতেই পারেন। বৃহস্পতির শুভ প্রভাবে পরিবারের বড়দের কাছ থেকে আপনাদের সম্পর্কে স্বীকৃতি পাওয়ারও একটা সম্ভাবনা থাকছে। অতীতে যদি সঙ্গীর সাথে কোনো ভুল বোঝাবুঝি হয়, ইগো রিলেটেড সমস্যা হয়, সেটাও মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে। যারা বিবাহিত রয়েছেন তাদের জীবনে শান্তি এবং সৌন্দর্য ফিরে আসবে। জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। আপনার জীবনসঙ্গীর ক্যারিয়ার বা আর্থিক উন্নতির ক্ষেত্রে পরোক্ষভাবে কিন্তু আপনি ভাগ্যবান প্রমাণিত হবেন। স্বাস্থ্যের দিকে বলতে গেলে এই সময় কিন্তু শারীরিক স্বাস্থ্যের দিকে যদি বলা যায়, তাহলে সামগ্রিকভাবে ভালো থাকবে। দীর্ঘদিনে কোনো রোগ থেকেও উপশম পাবেন। তবে লিভার রিলেটেড সমস্যা, হজমের সমস্যা, ওজন বৃদ্ধি, এই জিনিসটা কিন্তু দেখা দেবে। মানসিক স্বাস্থ্যের কথা যদি বলা যায়, তাহলে অতিরিক্ত কাজের চাপে কিন্তু মানসিক ক্লান্তি, স্ট্রেস আসবে। পর্যাপ্ত পরিমাণ ঘুম এবং রিল্যাক্স থাকার ব্যাপারটা অবশ্যই থাকছে। তো চলুন জেনে নেওয়া যাক এই সময় আপনারা রেমেডি হিসাবে ঠিক কী করবেন। সবার প্রথমে যেটা বলবো, যে প্রতি বৃহস্পতিবার সকালে স্নান সেরে হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন অবশ্যই। আর যতদিন এমনি ডেজগুলো আছে না, অন্যান্য বার, ওগুলোতেও যেই কদিন পারছেন হলুদ ড্রেস পরার চেষ্টা করুন, বা লাইট কমলা ড্রেসও পরতে পারেন। কপালে সামান্য হলুদ বা চন্দনের তিলক লাগান। এটা কিন্তু আপনাদের মানসিক স্ট্রেস থেকেও কিছুটা ফ্রি রাখতে আপনাদের সাহায্য করবে। এটা মানসিক শান্তিও বজায় রাখবে। বৃহস্পতির পজিটিভ এনার্জি বাড়াবে। বৃহস্পতিবার কোনো দুস্থ ব্যক্তিকে আপনি বা ধর্মীয় স্থানে ছোলার ডাল, হলুদ কাপড়, কলা, মিষ্টি এগুলো দান করতে পারেন। শিক্ষক, গুরুজন, পিতা মাতার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিন কোনো শুভ কাজে যাওয়ার আগে। আপনার জন্য তা খুব ভালো। বৃহস্পতি গ্রহকে শক্তিশালী করার কিন্তু এটা সবথেকে বড় রেমেডি। আর প্রতিদিন যদি সম্ভব হয়, তুলসীর মালায় যারা জপ করেন মন্ত্র, তাদের জন্য তো অবশ্যই। আদারওয়াইজ আপনারা এমনি করতে পারেন, সেটা হচ্ছে বৃহস্পতির মন্ত্র, ওং রিং বৃহস্পতিই নম, এইটুকুন, ওং রিং বৃহস্পতায় নম, এই মন্ত্রের 108 বার জপ করুন। যেহেতু এই সময় লিভার বা ওজন বৃদ্ধির সমস্যা হতে পারে, তাই প্রত্যেক বৃহস্পতিবার আমিষ খাবার বা যে কোনো এমন খাবার যা সাত্ত্বিক খাবার নয় তা এড়িয়ে চলার চেষ্টা করুন। মদ্যপান এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং প্রত্যেক দিন সকালে যারা রিলেটেড রয়েছেন ইন্ডাস্ট্রির সাথে, ফিল্ম ইন্ডাস্ট্রি, সোশ্যাল মিডিয়া বা ইনফ্লুয়েন্সার, তারা কিন্তু সূর্যদেবকে জল অর্পণ করুন। এইটুকুনো করুন, প্রচুর ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। কমেন্ট বক্স খোলা থাকছে, কারো কিছু জিজ্ঞাসা করার হলে অবশ্যই কমেন্ট করুন। চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কোয়ারিজ যা আছে তার যথাসম্ভব উত্তর দেওয়ার। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।